আজকে শ্রীমদ্ ভগবদ গীতায় তৃতীয় অধ্যায় আরম্ভ হবে। দ্বিতীয় অধ্যায় আমরা সর্বপ্রথম আত্মতত্ত্ব কথা ভগবানের মুখে শুনলাম। তারপরে তিনি স্বধর্ম প্রকরণ মানে অর্জুন যে ক্ষত্রিয় ক্ষাত্র ধর্ম তার সম্পর্কে বললেন। তারপরে কর্মযোগের কথা, বুদ্ধি যোগম, সর্বশেষে তিনি চিত্তপ্রজ্ঞ লক্ষণ, যোগে অবস্থান করে যোগে প্রতিষ্ঠিত হয়ে কেমন ভাবে পরম শ্রেয়কে লাভ করা যিনি করেছেন তার লক্ষণগুলো অর্জুন জানতে চাইলে সেটা অত্যন্ত সুবিস্তার ভাবে তিনি বর্ণনা করে শেষে ব্রাহ্মী স্থিতি তার কথা বলে শেষ করলেন। বলতে গেলে দ্বিতীয় অধ্যায় হলো সমস্ত গীতার যে মূল তত্ত্বগুলো আর কি সংক্ষিপ্ত ভাবে সেখানে সম্পূর্ণভাবে বলা হয়ে গেল। বলতে গেলে আমরা ব্রাহ্মী স্থিতির কথা শোনার পরে আর কিছু বলবারও বাকি থাকে না, আর কিছু শুনবারও বাকি রইল না। তার জন্যই তো দ্বিতীয় অধ্যায়কে বলা হয় গীতার্থ সূত্রাহা। সমগ্র গীতার যে অর্থ, তাৎপর্য, মর্ম কথা সূত্রাকারে সেখানে বলা হয়ে গেল। সত্যি তো আর কিছু বলবার কথাই নেই, কিন্তু অর্জুন অত্যন্ত যুক্তিসঙ্গত একটা প্রশ্ন তৃতীয় অধ্যায়ের প্রথমে তিনি তুলছেন। আমাদের সকলের হয়ে, আমাদের অন্তরের কথা, সকলের মনের প্রশ্ন অর্জুন আমাদের প্রতিনিধি রূপে ভগবান কৃষ্ণের সামনে ধরলেন। তার জন্য কিন্তু আবার আমরা গীতা পেলাম, কিন্তু তা নাহলে ভগবানের আর কোনো কথাই ছিল না বাকি, সবই তো বলে তিনি শেষ করে দিয়েছিলেন। শেষ অবস্থা ব্রাহ্মী স্থিতি কথা হয়ে যাওয়ার পরে আর তো কিছু থাকবার কথা ছিল না। সে কি প্রশ্ন অর্জুন জিজ্ঞাসা করেছিলেন আমরা তৃতীয় অধ্যায়ের সর্বপ্রথমে পাচ্ছি আর কি। অর্জুন বলছেন জায়সে চেত কর্মণস্তে মাথা বুদ্ধির জনার্দনা তা কিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। দুটো দ্বিতীয় শ্লোকটাও কিন্তু অর্জুনের প্রশ্ন। व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयम् अहम् आप्नुयाम्। কি বলছেন? হে জনার্দন, ভগবান কৃষ্ণকে তিনি সম্বোধন করে বলছেন হে জনার্দন, চেত কর্মণস্তে জায়সে বুদ্ধিঃ তে মতা। হে জনার্দন, তুমি যদি মনে করো তে মতা, তোমার মতে যদি বুদ্ধিঃ কর্মণস্তে জায়সে, সে বুদ্ধি যোগ, যোগস্থ হয়ে ধ্যানে থাকা তোমার যদি সর্বশ্রেষ্ঠ যদি মনে করো, তাহলে হে কেশব, আমাকে কেন তুমি এই ঘোরে কর্মণি মাম নিয়োজয়সি, যে কোনো একটা কাজ তো নয়, যুদ্ধ যেখানে মারামারি, যেখানে উপস্থিত সমস্ত আত্মীয় স্বজনকে তাদের মেরে ফেলা, তো তাদের মৃত্যু ছাড়া কিন্তু একটা যুদ্ধ তার যে
নিশ্চিতভাবে তার পরিণতি আমরা বুঝতে পারবো না। একটা পার্টিকে হেরে যাওয়া, এই যুদ্ধে কিন্তু হেরে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। কিন্তু তাদের সংহার না করে কিন্তু জয় হতেই পারে না। সেরকম একটা ঘোর ঘোর কর্ম কিন্তু এটা এমন একটা বিপজ্জনক কর্ম, দুঃসাধ্য কর্ম। সেরকম কর্মে তুমি আমাকে নিয়োজন করছো কেন? তোমার মতে যোগ সাধনায় যদি এই যুদ্ধ, এই কর্ম এর চেয়ে যদি শ্রেয় মনে করো, শ্রেষ্ঠ যদি মনে করে থাকো, লক্ষ্য রাখবেন যদি বলছেন বারে বারে যদি তুমি মনে করে থাকো, তাহলে আমাকে কেন যুদ্ধ করো বলছো? এখানে থামেনি কিন্তু অর্জুন, আবার বলছেন ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহয়সীব মে তদেকম বদ নিশ্চিত্য येन শ্রেয়ম অহম আপনুয়াম। ব্যামিশ্রেণেব বাক্যেন বলছেন মানে কনফিউজিং ওয়ার্ডস, পরস্পর বিরোধী কথা। আর কি আমরা বিরোধী কথা দ্বিতীয় অধ্যায়ে পেয়েছিলাম বলুন আপনারা? বলছেন ব্যামিশ্রেণেব কথা, মিশ্র কথা। কখনো বলছো তুমি যুদ্ধায় যুজ্যস্ব, আর কখনো বলছো তুমি যোগায় যুজ্যস্ব। দ্বিতীয় অধ্যায়ে আমরা পেয়েছি দূরে নাহি অবরম কর্ম, মানে অবরম কর্ম মানে কি? কর্ম কিন্তু অত্যন্ত নিকৃষ্ট, পরম শ্রেয় থেকে অনেক দূর কিন্তু এই নিকৃষ্ট কর্ম। কিন্তু অথচ আমাকে তুমি সমানে এটা করো, যুদ্ধ করো, স্বধর্ম পালন করো। তুমি না ক্ষত্রিয়, তুমি যুদ্ধ না করলে কিন্তু লোকেরা কি বলবে? তুমি এত শ্রেষ্ঠ বীর, সবাই জানে, তাদের কাছে তুমি কত হাস্যাস্পদ হয়ে যাবে না? এইসবগুলো কথা বলছো কেন? কখনো বলছো তুমি ধ্যায়ত বিষয়ান পুংসা, আর স্থিতপ্রজ্ঞ লক্ষণে কেমন ভাবে সকলের ঊর্ধ্বে মনটাকে ধ্যানে নিমগ্ন রাখতে হয়। সে পরব্রহ্মর সঙ্গে ঐক্যতার অর্জন করতে ইত্যাদি বলছো। কখনো যোগ অবলম্বন করে তার সঙ্গে যুক্ত হবার কথা বলছো, অথচ কখনো কিন্তু এই কর্ম করবার জন্য আমাকে প্রেরণা দিচ্ছ। তার জন্য ব্যামিশ্রেণেব বাক্যেন, পরস্পরের বিরোধী মত একসঙ্গে বলে যাচ্ছ। তুমি একসঙ্গে যুদ্ধ করতে বলছো, সঙ্গে সঙ্গে ধ্যানে যোগে একেবারে যুক্ত হয়ে যোগ অবলম্বন করবার কথা বলছো। হতে পারে আমি ভুল বুঝেছি, তার জন্য উনি বারে বারে বলছেন ব্যামিশ্রেণ ইব বাক্যেন। কনফিউজিং মত দেখাচ্ছে কিন্তু অর্জুন। আমরা প্রথম অধ্যায়ে যেমন দেখেছিলাম, প্রত্যেকটি কথায় তার এত সেলফ কনফিডেন্স, সমানে বলে গেলেন তিনি। হ্যাঁ, যুদ্ধটা কত খারাপ, দুর্যোধনাদের লোভী তারা যুদ্ধ করতে পারে। আমরা তো সত্যে প্রতিষ্ঠিত, আমরা ধর্মকে ধরে থাকা ধর্মনিষ্ঠ ক্ষত্রিয়। আমরা কি করি? এরকম অন্যায়ের কথা করা কি উচিত? অনেক কিছু তিনি প্রথম অধ্যায়ে ভীষণ কনফিডেন্টলি বলেছিলেন, কিন্তু এখন একটা মতামত দেবার সময় কিন্তু আমরা দেখব অর্জুন কিন্তু এত নিজের উপরে ভরসা নেই। কিন্তু উনি ঠিক বুঝেছেন কি ভগবানের কৃষ্ণের কথাগুলো কি বুঝেছেন? দ্বিধা আছে, কিন্তু দ্বিধা আছে বলে তিনি বলছেন ব্যামিশ্রেণ ইব বাক্যেন বুদ্ধিম মোহেয়সীব
মোহয়সি ইবা। আমার মনে হচ্ছে যেন তুমি আমাকে এরকম কনফিউজিং ওয়ার্ডস দিয়ে যেন আমার মনটাকে তুমি কেন মোহমুগ্ধ করছো মনে হচ্ছে, যেন মোহমুগ্ধ করছো। মোহয়সি ইবা। তারপরে লাইনে কি বলছেন, তাদেকা বদ নিশ্চিত্যা येना শ্রেয়ম अहम आप्नुयाम, अहम श्रेयम आप्नुयाम। আমি তো আগেই বলে দিয়েছি, আমি তোমার শরণ নিয়েছি। তুমি আমার শুধু কেবল বন্ধু না, এখন তোমার শিষ্য রূপে আমাকে গ্রহণ করো, তুমি আমাকে পথ দেখাও। এখানেও তিনি কি বলছেন, আমাদের পরম শ্রেয় যাতে আমি লাভ করতে পারি সেরকম একটি পথের কথা বলো। আমার সামনে তুমি দুটো তিনটে পথের কথা বলে দিয়ে আমাকে যদি তুমি বলো এটা ওটা কোনটা তুমি নেবে, সেটা নিশ্চিতভাবে নেবার ক্ষমতা আমার আছে বলে আমি মনে করছি না। কিন্তু তুমি আমাকে বেঁচে দাও, দুটো তিনটে কথা বলো না, আমাকে একটাই বলবে যার দ্বারা আমি পরম শ্রেয় লাভ করতে পারি। তিনি ভগবান কৃষ্ণকে এমন ভাবে তিনি নির্ভর করছেন, তুমি আমাকে যেটা পরম শ্রেয় আমি যাতে পেতে পারি সেরকম ভাবে একটি মাত্র পথের সন্ধান আমাকে দিও। এরকম ভাবে আমার মনটাকে একেবারে দ্বন্দ্বযুক্ত করে ছেড়ে দেওয়াটা উচিত কি তোমার পক্ষে? আমার এত বুদ্ধি নেই, তুমি তিনটে পথের কথা আমার চোখের সামনে দিলে আমি যেটা আমার উচিত করা, যেটা করলে আমার পরম শ্রেয় লাভ হবে, আমি বেছে নেবার মতো আমার শক্তি সামর্থ্য এখন নেই। আমি বুঝতে পারছি না কোন পথে গেলে আমি উদ্ধার হব। এমন তিনি অসহায় হয়ে তার চরণে শরণ নিয়ে বলছেন, তাদেরকে বদা নিশ্চিত, নিশ্চিত ভাবে আমার যে পথে এগুলে আমি পরম শ্রেয় লাভ করতে পারি সে পথের সন্ধান তুমি আমাকে দেখিয়ে দাও। তাহলে এই যে দুটো শ্লোক দিয়ে অর্জুনের প্রশ্ন, কারণ দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখবো স্বধর্ম কথা তিনি যখন বলছেন তখন বারে বারে বলতেন, তুমি না ক্ষত্রিয়, তুমি না বীর শ্রেষ্ঠ, জগতের দাম সামনে তোমার কত যশস ছিল, শ্রেষ্ঠ বীর পুরুষ বলে, তোমার এইরকম কাপুরুষতা কি সাজে তোমার? এইসব বলেছ, অথচ তুমিই বলেছ তুমি ধ্যানে নিমগ্ন হয়ে সে পরম শ্রেয়কে লাভ করো। কেন মনটাকে এই নিকৃষ্ট কর্ম দিয়ে মনটাকে তুমি উথলা করছো কেন? চঞ্চলতা আনছো কেন? সে পরব্রহ্ম বস্তু কি, তাকে লাভ করবার উপায়টা কি, ওসবগুলো তো বলে যোগে ঝঞ্ঝিত হওয়ার জন্য উপদেশ দিচ্ছ। তাহলে আমার কি করা উচিত? ব্রাহ্মী স্থিতি কথা বলে তিনি যে শেষ করলেন বলে অর্জুনের মনে হয়েছে ভগবান যেন সে যোগে যোগস্থ হওয়াই শ্রেষ্ঠ মনে করেছেন, আবার যুদ্ধ করো বলে প্রেরণাও দিয়েছেন। কোনটা আমি করব, কোন দিকে এগোবো বুঝতে পারছি না। আমি কি ঠিক ধরতে পেরেছি ভগবান কি বলছিলেন, কি করতে বলেছিলেন? কারণ তিনি যখন কর্মের কথাটা কিন্তু বলেছেন সেখানে কিন্তু বলতেন সবকিছু ফল আমার চরণে সমর্পণ করে সম্পূর্ণ একেবারে কর্তৃত্ব বুদ্ধিহীন হয়ে তুমি কিন্তু কাজ করো, এটাও বলেছিলেন। তার জন্য ওনার মনে হচ্ছে অর্জুনের, আমি হয়তো তুমি তো কখনো মানুষকে মোহগ্রস্ত হবার মতো কথা বলো না তুমি, আমি জানি, আমি এরকম বুঝতে পারছি বোধ হয়। তাহলে উনি বারে বারে আমি শ্রেয় না ইবা বাক্যে মনে হচ্ছে যেন তুমি আমাকে এই পরস্পর বিরোধী মত
কথাগুলো বলছো আমি ঠিক ধরতে পেরেছি কি আমি জানি না, আমার এত বুদ্ধি শুদ্ধিও নেই, তুমি দুটো তিনটে কথা একসঙ্গে বললে আমি তো বিচার করব, যেটা আমার পক্ষে শ্রেয় ওটা বেছে নেব, সেরকম বুদ্ধি আমার আছে। আমার সেই কনফিডেন্স আমি হারিয়ে ফেলেছি। আমি বুঝতে পারছি না কোন পথে গেলে আমার ঠিক পরম শ্রেয় লাভ হতে পারে। তার জন্য তোমার চরণে শরণাপন্ন আমি। তুমি আমাকে নিশ্চিত ভাবে কোনটা আমার পক্ষে শ্রেয় তুমি নিশ্চিত ভাবে আমাকে আমার হাত ধরে নিয়ে চলো, আমি জানি না। এমন শরণাগতি অর্জুনের এসেছে বলে তো ভগবান আরো তার কথাগুলো বলতে আরম্ভ করবেন। এই যে উনি এই প্রশ্নটা শুনে ভগবান যে কত খুশি হয়েছেন, এই পরের শ্লোকটা আমরা পড়লে বুঝতে পারবো। ভগবান বলছেন, লোকে अस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघा ज्ञान योगेन सांख्यानां कर्म योगेन योगिनां। হে অনঘ, अर्जुनকে তিনি সম্বোধন করছেন হে অনঘ, মানে যার মনটা আর কি অত্যন্ত পরিশুদ্ধ, সেখানে কোন রকমের পাপ স্পর্শ করেনি, নিষ্পাপ। হে নিষ্পাপ অর্জুন, হে অনঘ বলে তাকে সম্বোধন করে তার যে ওর উপরে কত ভালোবাসা কত আস্থা রয়েছে সেটা উনি প্রকাশ করছেন। হে অনঘ অর্জুন, अस्मिन् लोके द्विविधा निष्ठा मया प्रोक्ता पुरा ज्ञान योगेन सांख्यानां कर्म योगेन योगिनां। আমি অনেক অনেক আগে কিন্তু মানুষের যে দুটি মার্গ আছে তাদের গুণ কর্ম বিভাগ করে দুটি মার্গের কথাটা কিন্তু অনেক আগেই আমি বলে রেখেছি। মানেটা কি, জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। যারা কর্মী কর্ম প্রবণতা যাদের অন্তরে আছে ওদের জন্য কর্মযোগ, আর যারা তত্ত্ব প্রধান তাদের মন, এখানে দুটো বলতে না, একটু বহির্মুখী একটু অন্তর্মুখী। যে বিচার প্রবণতা আছে, যাদের কর্ম প্রবণতা আছে, মানুষের স্বভাব অনুযায়ী তাদের এইসব বিভাগ আগে থেকে আমাদের করা আছে। আমাদের চতুরাশ্রম, বর্ণ আশ্রম এভাবে বিভক্ত আছে না। প্রত্যেকটি মানুষের প্রকৃতি জাত শরীর, তো আমাদের শরীর, আমাদের মন, আমাদের বুদ্ধি সবকিছু কিন্তু তৈরি হয়েছে প্রকৃতিকে নিয়ে। ত্রিগুণাতীত প্রকৃতি, কিন্তু ত্রিগুণ দিয়ে তৈরি হওয়া এই আমাদের এই শরীর, মন, বুদ্ধি ইত্যাদি। এই ত্রিগুণাত্মিকা প্রকৃতির দ্বারা তৈরি এই শরীরে কারো কারো রজগুণ বেশি, কারো কারো সত্যগুণ বেশি, কারো কারো তম মিশ্রিত রজগুণ। তার জন্য কর্ম প্রবণতা কিংবা বুদ্ধি প্রবণতা, তত্ত্ব প্রবণতা, ধ্যান প্রবণতা, এইভাবে দুটো ভাগে বিভক্ত আছে। যে একটু বহির্মুখী মন, কার একটু অন্তর্মুখী মন হতে পারে। যারা বিচার বুদ্ধি তার প্রবণতা বেশি, তারা কিন্তু অন্তর্মুখী, বিচার করে বিশ্লেষণ করে। যে কর্ম প্রবণতা, যারা কর্মে উৎসাহী, লোকের সেবা ইত্যাদি করে লোকহিত কাম করবার জন্য ব্যস্ত, সেটা হলো কর্ম প্রবণতা। এই দুটো প্রকৃতি অনুযায়ী কিন্তু দুটো নিষ্ঠা। দেখুন, মানুষ সকলে, আমরা সকলে কিন্তু কর্ম প্রবণতা বেশি থাক, তত্ত্ব প্রবণতা বেশি থাক, যাইব না কেন, আমাদের জীবনের লক্ষ্য হলো
পরম আনন্দ, পরম শান্তি লাভ করবার জন্যই। আমরা সকলে কিন্তু আনন্দেরই ভিখারি। আনন্দ পাবার জন্য তো মানুষ এত এত সারা দিন ব্যাপী আমরা ভোর থেকে রাত্রি পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি। কেন? যা কিসের জন্য? কিছু আনন্দ পাবার জন্য, শান্তি পাবার জন্য। এর জন্য দেখুন প্রথম থেকে দুটো রাজপথ খোলা আছে। মানুষ কাজকর্ম করে আরো অনেক কিছু করে আনন্দ পাবার চেষ্টা করে, আরো একজন অনেক বেশি পড়াশোনা করে, চিন্তা করে, ধ্যান করে সে আনন্দের খোঁজ করে থাকে। তার জন্য বলছেন এই যে দুটো ভাগে বিভক্ত কিন্তু মানুষ, তাদের প্রকৃতি অনুযায়ী দুটো ভাগে বিভক্ত। अस्मिन लोके আমি বলেছি, আমি এরকম ভাগ করে রেখেছি আর কি। হ্যাঁ, দুটো নিষ্ঠা, দুটো পথ, দুটো মার্গ আছে মানুষের। আনন্দ, পরমানন্দ, পরম শান্তি লাভ করবার দুটো মার্গ আছে। এটা কত কত দিন ধরে কিন্তু এই দুটো মার্গ কিন্তু সুপ্রসিদ্ধ হয়ে আছে। একটা হলো জ্ঞান মার্গ, আর একটা হলো কর্ম মার্গ। কর্ম প্রধান মানে এখানে জ্ঞানীরা একেবারে কর্ম করে না তা না, প্রধান কিন্তু তত্ত্ব অনুসন্ধানে ওদের মনটা বেশি ব্যস্ত। আর আরেকজন হয়তো তত্ত্বটা কিছু জানে, এত সাটল মাইন্ড ওদের নেই, ওরা কিন্তু কর্ম প্রধান। কর্ম করে ওরা তার সেটা প্রতিফলন বাইরে প্রকাশ দেখলে ওরা আরো বেশি আনন্দ পায়। কিন্তু দুজনও কিন্তু ওদের লক্ষ্যটা হলো সে পরমানন্দ প্রাপ্তি। মানুষ তত্ত্বজ্ঞানের অনুসন্ধান করুক, মানুষ বা লোক সেবা করে, তাদের কাজকর্ম করে, বহির প্রকাশ করে তাদের শক্তি যাই হোক, কিন্তু সে পরমানন্দ লাভের জন্য মানুষ এইরকম দুটো পন্থ, দুটো মার্গ অবলম্বন করে থাকেন। লোকে अस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नगा ज्ञान योगेन सांख्यानां कर्म योगेन योगिनां। মায়া প্রোক্তা কেন বলছেন? মানে সৃষ্টি যখন হয়েছে তখনই কিন্তু এরকম দুটো ভাগে বিভক্ত। মানুষের যারা একটু অন্তর্মুখী, যারা বহির্মুখী, কিন্তু মানুষের প্রকৃতিতে এটা আছে, এইভাবে দুটো ভাগে বিভক্ত আছে। না কর্মণা অনারম্ভা নৈষ্কর্মেণ পুরুষোষ্ণুতে না চ সন্ন্যস্য না দেব সিদ্ধিম সনতি গচ্ছতি। এখন কি কথাটা বলছেন এখানে? আচ্ছা, জ্ঞানী উনি কোনো কিছু কর্ম করেন না নাকি? কোনো কর্ম করবার প্রয়োজন উনি অনুভব করেন নাকি? উনি বলছেন এখানে কর্মণা অনারম্ভঃ পুরুষঃ নৈষ্কর্মেণ না অশ্নুতে। যদি যারা কর্ম খুব বেশি করে করে নাকি, কর্ম প্রবৃত্তিটা, কর্ম প্রবণতাটা বেশি, তাদের মনে হতে পারে, কারণ তখনকার দিনে যারা জ্ঞানী গুণী মানুষ এরকম একটা মতবাদ ছিল আর কি, কর্ম করলে কোনো লাভ নেই, কর্ম মানে কর্ম পাশে আবদ্ধ হয়ে যায় আমরা, তার জন্য আমরা কর্ম ভিতরে যাবই না, সবকিছু ত্যাগ করে সন্ন্যাস মার্গ অবলম্বন করে আমরা সেই নৈষ্কর্ম লাভ করব। নৈষ্কর্ম মানে কি? সমস্ত কর্ম থেকে মুক্ত হয়ে, কর্ম পাশ থেকে মুক্ত হয়ে যাব, বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। কিন্তু ভগবান এখানে বলছেন কর্মণা অনারম্ভঃ পুরুষঃ নৈষ্কর্মেণ না আশ্নুতে। আমি কোনো কাজ করব না, কোনো কাজে আমি লিপ্ত হব না, এরকম করে নিজে মনে মনে ঠিক করে নিয়ে কর্ম না করে থাকলে কি ও নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে নেবে? তা কিন্তু হয় না। আমি বহির কোনো কাজ করব না, চুপ করে বসে থাকবো, কোনো কর্মের ভিতরে আমি নিজে লিপ্ত থাকবো না। কারণটা কি?
কর্ম করতে গেলে কর্মবাসে আবদ্ধ হতে হবে না, কিছু প্রয়োজন নেই আমার। এরকম ভাবে কর্ম না করে থাকলেই, নিষ্কর্ম হয়ে থাকলেই যে আমি নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেছি যদি কেউ ভাবে, তা কিন্তু মিথ্যা, তা কখনো হতে পারে না বলে দিই। প্রথম লাইনটা কিন্তু তাই বলছে, কর্ম এই যে নৈষ্কর্ম সিদ্ধি কথাটা ভালো করে মানেটা আমাদের বুঝে নিতে হবে। নৈষ্কর্ম সিদ্ধি মানেটা কি, সমস্ত কর্ম পাশ কিংবা কর্ম বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাওয়া। আমি নৈষ্কর্ম সিদ্ধি লাভ করছি মনে করলে আমি কোনো কর্মে লিপ্ত থাকছি না, আমি নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেছি। যদি কেউ মনে করে সেটা কিন্তু সত্য নয়, কারণ নাচা সন্ন্যাস না দেব সিদ্ধিম সমধিগচ্ছতি, কর্ম ত্যাগ করলে উনি পরম সিদ্ধি লাভ করেছেন, সেটা কিন্তু মিথ্যা। আমি কোনো কর্ম চেষ্টাই করছি না, চুপ করে বসে থাকবো, আমি নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেছি, এরকম যদি কেউ ভাবে ওটা মিথ্যা। কারণ শুধু কর্ম ত্যাগ করে বসে থাকলে তুমি পরম সিদ্ধি লাভ করেছো, তা কিন্তু কখনো না। কেন কখনো না? নহি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠতি আকর্মকৃত। মানুষ একটা মুহূর্ত কিন্তু ও কিচ্ছু না কাজ করে চুপ করে থাকতে পারবে না। বলে দিচ্ছেন উনি, মানুষ নহি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠতি আকর্মকৃত। দেখুন আমরা সবাই মানুষ, কর্ম মনে হাত পা দিয়ে কর্ম করাই কিন্তু কর্ম না, কায়া বাচা মনসা। আমরা কথা বলবো সেটাও কিন্তু কর্ম, হাত পা দিয়ে কাজ করব সেটাও কর্ম, আমরা মনে মনে চিন্তা করব সেটাও কিন্তু কর্ম। কর্ম কিন্তু 3 রকম করা যায়, কায়া বাচা মনসা। মানুষ কিন্তু কখনো সম্পূর্ণভাবে কায়া বাচা মনসা কিচ্ছু করছে না, সেটা হতেই পারে না। ভগবান বলছেন মানুষ নহি ক্ষণমপি জাত তিষ্ঠতি আকর্মকৃত কার্যতে হি অবশ্য কর্ম সর্বঃ প্রকৃতি জয় গুণৈ। এখানে বলতেন আমাদের যে প্রকৃতি, আমরা আমি যে বললাম প্রকৃতি জাত এই শরীর, ত্রিগুণাত্মিকা প্রকৃতি দ্বারা তৈরি আমাদের এই শরীর। ম্যাটার তো প্রকৃতি মানে ম্যাটার, ম্যাটার কিন্তু তৈরি হয়েছে সত্য রজ তম গুণের দ্বারা। এটা সম্পূর্ণভাবে তার ভিতরে এটা আছে, আমাদের শরীরের ভিতরে সদা সর্বদা সত্য রজ তম গুণ কাজ করছে। সে কাজে কিন্তু এই ত্রিগুণ এই 3টে গুণ কিন্তু আমাদের সবসময় কাজে প্রেরণা দেয়। সত্য গুণের প্রেরণায় দেখুন আমরা এখন মনটাকে একাগ্র করে গীতার অর্থ বুঝবার চেষ্টা করছি, এটা কাজ। আমি গীতা পাঠ করে বুঝাবার চেষ্টা করছি, এটাও কাজ। মনে মনে আমরা গ্রহণ করছি সেটা, ওটাও কিন্তু কাজ। আমরা যে চিন্তা করবো গীতার কথা অন্য সময় চুপচাপ বসে, সেটাও কিন্তু কাজ। এইভাবে আর কি মানুষ সদা সর্বদা কায়া বাচা মনসা কাজ করতেই থাকে। হ্যাঁ, কায়া আমি করছি না, শারীরিক ভাবে কোনো কাজ করছি না, মনে মনে কাজ করছি। কথা বলে আমি কত কাজ করতে পারি, কথা বলে মানুষকে কত আনন্দ দিতে পারি, কত দুঃখ দিতে পারি, আঘাত দিতে পারি। বাচা, সেই কথার দ্বারা কত কি কাজ হয়ে যেতে পারে। তাই জন্য কায়া বাচা মনসা মানুষ কাজ করে। মানুষ কাজ করে মানে ওইটা আমাদের গুণগুলো প্রেরণা দেয়। সত্য গুণ প্রধান থাকলে এরকম কাজ হবে, রজগুণ প্রধান থাকলে ছুটাছুটি অনেক দৌড়াদৌড়ি করে কাজ করবার, পরিশ্রম করবার ক্যাপাসিটি আছে। রজগুণ প্রবল, কিছু করতে ইচ্ছা করে না, যেটুকু করবো সেটাও ভাঙচুর করবো, কোনো উত্তম কাজ করবার প্রবৃত্তি আসে না, সেটা কিন্তু তমগুণের। এর বিরুদ্ধে তার বিরুদ্ধে অনেক রকমের তমগুণের প্রভাব। কিছু কাজ না তা না,
অনিষ্ট মানুষকে করবার যে প্রচেষ্টা, সেটা কিন্তু তমগুণের কাজ। কিন্তু তার জন্য তম, রজ, সত্য এই গুণগুলো এত প্রবলভাবে আমাদের মন, আমাদের কাজকে, সবকিছুকে প্রভাব, প্রেরণা ওরাই দেয়। এই ত্রিগুণাত্মিকা আমাদের অন্তরে আছে বলে এই ত্রিগুণের প্রেরণায় আমরা কিন্তু কাজ করি। তার জন্য দেখবেন গীতায় একটা পুরো অধ্যায় আছে এই ত্রিগুণের প্রকাশটা কিভাবে হয়। আমাদের জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত? আমরা তমগুণে বেশিরভাগ থাকতে ভালোবাসি, কিছু না করে চুপচাপ করে বসে থাকবো, কোনো কিছু হাত পা নেড়ে কিছু কারোর উপকার করতেও ইচ্ছা করে না, কিছু করতেও ইচ্ছা করে না, চুপচাপ ঘুমিয়ে থাকবো, কিংবা মনে মনে এদের ওদের ওদের তাদের তাদের বিরুদ্ধে কিছু চিন্তা করব। এসব তমগুণের প্রকাশ। কিন্তু তার জন্য তমগুণটাকে আমরা রজগুণে আমরা করবার চেষ্টা করব। এটা আরো ভালো করে বুঝতে পারবেন স্বামীজির চিঠিপত্র কিংবা স্বামীজির কলমগুলো, আলমোড়া, তার লেকচারগুলো পড়লে তখন তিনি খুব চেষ্টা করেছিলেন, ভারতে মানুষ তমগুণে আচ্ছন্ন হয়ে আছে, কোনো কিছু উদ্যম নেই, কোনো কিছু অন্তরে আরো ভালো হব, বড় হব, আরো উন্নত করব, এই কোনো কিছু বিচারই নেই। সেই একেবারে সে নাটা কাটা সেটাই নিয়ে তাতে পড়ে থাকতে ভালোবাসে বলে উনি ওদেরকে খুব ভালো করে ভালো প্রেরণা, অনুপ্রেরণা দিয়ে বললেন, উঠো জাগো, তোমরা এরকম পড়ে থাকবে কেন? এত এত দেশে এত তোমরা অধম হয়ে যাচ্ছ, পিছিয়ে পড়ছো কেন? উঠো জাগো, সব দিকে উন্নতি করো, ইত্যাদি ইত্যাদি উনি জাগাবার চেষ্টা করলেন। সে জাগিয়ে শেষ পর্যন্ত মানুষকে কোথায় উন্নীত হবে? পরম শ্রেয়কে লাভ করবার জন্য উন্নতি হলো। তার মানুষ মানুষ হতে হবে। তো মনুষ্য জন্মের যে সার্থকতা করবে তুমি কেমন করে, সেটা উপদেশ দিচ্ছিলেন। আগে তম থেকে রজ, রজ থেকে সত্যে আমরা প্রতিষ্ঠিত হতে পারলে তখনই কিন্তু মানুষ ত্রিগুণাতীত সে পরম সত্যকে আমরা অনুভব করতে পারি। আমরা সবসময় ত্রিগুণাত্মিকা প্রকৃতি দ্বারা বন্ধনে আছি, সেখান থেকে মুক্ত হতে হবে। কিন্তু তিনটে গুণকে অতিক্রম করলে সে পরম সত্যকে লাভ করা যায়। কিন্তু তার যে সবচেয়ে বড় সোপানটা কি? সেটা হলো শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হওয়া। শুদ্ধ সত্যে আমাদের প্রতিষ্ঠিত হতে গেলে তমগুণকে, রজগুণকে অতিক্রম করে উঠতে হবে। কিন্তু সাধারণভাবে আমরা না রজগুণে থাকি, না তমগুণে থাকি। সত্যগুণে সবসময় মনটাকে প্রতিষ্ঠা করবার জন্য খুব সাধন ভোজনের সাপেক্ষ। এই যে ত্রিগুণাত্মিকা প্রকৃতির সমস্ত রকমের প্রকাশটা আমরা পরবর্তী সময়ে একটা অধ্যায়ে পুরো শুধু এই ত্রিগুণের কথাটা আমাদের, যেমন আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়লাম না, নাইত্রাই গুণ্য ভাবার জন্য তুমি ত্রিগুণের পারে চলে যাও, তখনই তুমি পরম সত্যকে লাভ করবে। কিন্তু আমরা সাধারণভাবে এই ত্রিগুণের ভিতরে আমাদের ঘোরাফেরা। কিন্তু এখন তিনি কি বলছেন, ত্রিগুণাত্মিকা প্রকৃতি সবসময় আমরা মনে রাখতে পারলে এখন আমাকে সত্যগুণ প্রেরণা দিচ্ছে, এখন আমাকে রজগুণ প্রেরণা দিচ্ছে, এখন আমি কিন্তু তমগুণে আচ্ছন্ন হয়ে যাচ্ছি। তমগুণকে আমাদের ছেড়ে দিয়ে রজগুণে আসতে হবে। কিন্তু রজগুণে এলে তারপর একটা আশা আছে, সত্যগুণে আমরা উঠতে পারি। সত্যগুণে প্রতিষ্ঠিত থাকতে পারলে, বেশি বেশি থাকতে পারলে একটা আশা আছে, কোনো না কোনো দিন আমরা ওই ত্রিগুণাত্মিকা সে পরব্রহ্মের সঙ্গে অন্তত আস্বাদ পেতে পারবো। আমরা সে পরম সত্যকে মাঝে মধ্যে অন্তত একটু আস্বাদ করবার সুযোগ পাবো। কারণ তিনি ত্রিগুণাত্মিকা, এই প্রকৃতির ভিতরে উনি নেই, উনি ত্রিগুণাতীতা। ইচ্ছা করে তিনি অবতীর্ণ হন। আপনারা তো রোজ খণ্ডনা ভববন্দনা করেন না, উনি গুণাতীতা, অথচ আমাদের জন্য গুণময় হয়ে একটা শরীর ধারণ করে আসেন, যাতে আমরা ওর জীবনটা অবলম্বন করে আস্তে 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 এগিয়ে তার সান্নিধ্য লাভ করতে পারি বলি। তার জন্য আমাদের এই সমস্ত কাজের পিছনে এই ত্রিগুণ, এই গুণগুলো কিন্তু সবসময় কাজ করে। আমি না, আমার গুণের দ্বারা আমি কিন্তু পরিচালিত হয় অনেক সময়।
এটা বলবার জন্যই উনি এত কথা বললেন। তুমি চুপ করে বসে থাকলে তুমি মনে করবে না তুমি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে নৈষ্কর্ম সিদ্ধি তুমি লাভ করেছো মনে করছো, তা কিন্তু হয়নি। শুধু বহির কাজগুলো তুমি বন্ধ করে দিলে, হাত পা নাড়ছো না, চুপ করে বসে আছো, তাহলে কি তুমি সিদ্ধি পরম শুদ্ধি লাভ করেছো? কর্ম ত্যাগ আমি করে ফেলেছি। কর্ম ত্যাগ কখন হয়? সম্পূর্ণ কর্তৃত্ব বুদ্ধি থাকবে না, আর সমস্ত কর্ম ভগবত চরণে আমি সমর্পণ করে ফেলেছি। শরণাগত শরণাগত আমি না, আমি করছি না, আমি করছি না, না হম না হম তুমু তুমু। এই যে অন্তরে সম্পূর্ণভাবে শরণাগতি, সম্পূর্ণ কর্তৃত্ব বুদ্ধিহীনতা, এটা না আসা পর্যন্ত কিন্তু কর্ম, শুধু বহির সন্ন্যাসে কিছু হয় না, সিদ্ধি লাভ করা যায় না। কিন্তু এটা বুঝাবার জন্য এই শ্লোকে তিনি বলছেন না কর্ম না আরম্ভ, ও এখানে না, নাহি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠতি অকর্মকৃত। একটা মুহূর্ত কিন্তু মানুষ একেবারে কোনো কাজ না করে ও কখনো থাকতে পারে না। কার্যতে হি আবশ্যক কর্ম সর্ব প্রকৃতি জয় গুণে। এই দ্বিতীয় লাইনে উনি বুঝালেন আমাদের প্রকৃতি কিন্তু কাজ করি। এই প্রকৃতিতে কি আছে না, কখনো সত্যগুণ আছে, কখনো তমগুণ আছে, কখনো রজগুণ আছে। তার জন্য বলছেন দ্বিতীয় লাইনে বলছে অবশ্যক কর্ম, আমি করছি তা না, সব কিছু প্রকৃতি জয়ী গুণে। প্রকৃতি কিন্তু আমাদের নিজেদের প্রকৃতি কিন্তু অবশ্যক, আমি করছি না, ওরা জোর করে করিয়ে নিয়েছে। আমার যে প্রকৃতি তিনি আমি তার বসে আছি, কিন্তু আমার প্রকৃতি আমার উপরে কন্ট্রোল করে, আমি কিন্তু প্রকৃতিকে কন্ট্রোল করতে পারছি না। প্রকৃতি যেন আমাকে জোর করে সর্বকর্ম কার্যতে। প্রকৃতি আমাদের যা প্রকৃতি, সত্যগুণের প্রকৃতি হলে সত্যগুণের কাজ করিয়ে নিচ্ছে। মানুষ একটা মুহূর্ত কিন্তু কাজ না করে থাকে না, কায়া বাচ্চা মনসা কাজ করতে থাকে। এই কাজটাও কে করে? ওই যে ওর প্রকৃতি, সত্যগুণের প্রকৃতি হলে, সত্যগুণ প্রধান থাকলে সত্যগুণের মতো কাজ করে, সৎ কাজ করতে থাকে। রজগুণ প্রভাবিত থাকলে খুব কার্য প্রবণতা করতে থাকে। তমগুণ প্রবৃত্তি হলে ওই তমগুণের সবকিছু প্রকাশ। তার জন্য এই শ্লোকে বললেন নহি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠতি অকর্মকৃত। এক মুহূর্ত কিন্তু মানুষ চুপ করে কোনো কাজ না করে কর্মবিহীন জীবন যাপন করতে পারে না। কায়া বাচা মনসা কিছু না কিছু করতেই থাকে। সে কাজও কিন্তু প্রকৃতি জয়ী গুণে অবশ্যক। হি মানে সত্যি যথার্থভাবে প্রকৃতি জয়ী গুণে অবশ্যক কর্ম সর্বম কার্যতে। আমাদের যে প্রকৃতি, সে প্রকৃতিতে কোন গুণের বেশি প্রকাশ, সেরকম কিন্তু আমার ইচ্ছাতে না, ওই প্রকৃতির ইচ্ছাতে ও আমাদের উপরে যেন জোর করে প্রকৃতিটার যে গুণের প্রাবল্য আছে সেই গুণের মতো কাজ হয়ে যায়। এখানে মানুষ কিন্তু একটা মুহূর্ত চুপ করে থাকতে পারে না। এখানে আরো একটা আমাদের মনের স্বভাবটা বলছেন কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস্য উচ্যতে। ইয়া মানে যিনি কি করবেন, ইয়া বিমূঢ়াত্মা, মূঢ় মানুষ। কোন একজন মূঢ় মানুষ উনি কি করবেন, ইয়া বিমূঢ়াত্মা মনসা, উনি মনে মনে কি করবেন, মনে মনে বিমূঢ়াত্মা ইন্দ্রিয়ার্থান স্মরণ, মানে আমি মনে মনে ইন্দ্রিয়গুলো কাজ করে যাচ্ছি, বাইরে কোনো প্রকাশ নেই। মনে মনে ইন্দ্রিয়ের দ্বারা আমি সব কাজ করছি, কিন্তু তার
সাইমালটেনিয়াসলি তার সঙ্গে সঙ্গে কি করে রেখেছি, কর্মেন্দ্রিয়ানি কিছু করছি না, আসতে মনস্থা স্মরণ, কর্মেন্দ্রিয়ানিকে আমি কন্ট্রোল করে রেখেছি, কিছু কাজ করি না, চুপচাপ বসে আছে। অনেক সময় এরকম হয়ে যায় না বলুন, আমরা আসন পেতে বেশ ধূপ টুপ জ্বালিয়ে ঠাকুরকে সাজিয়ে টাজিয়ে রেখে আমরা ভগবানের চিন্তা করবো বলে বসলো ঠিকই, কিন্তু তখন মনের ভিতরে এত বেশি প্রবল ভাবে রজগুণের প্রাবল্য না, তখন কত আমাদের কাজের চিন্তা, আসনে বসে আছি কিন্তু আমাদের কর্মের কোনো কিছু কাজ করছে না, অথচ কিন্তু আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কত মানুষের সঙ্গে কত আমাদের কাজ শেষ করে দিলাম, কত কি করে দিলাম। আমি মনে করছি আমি কর্মেন্দ্রিয়ের দ্বারা কিছু কাজ করিনি, আমি বসে কিন্তু মনসা সব কিছু করে এলাম, তাহলে কি হলো, ওটা তো মিথ্যাচার। আমি মনে করলাম আমি কিচ্ছু না কাজ করে আসনে বসে ভগবানকে চিন্তা করবার একটা, তাই জন্য এখানে ভগবান ওকে বলে দিচ্ছেন মিথ্যাচারः স উচ্যতে, তিনি কিন্তু একটা মিথ্যা ভান করছেন না, আমি কিছু কাজ করছি না, চুপ করে বসে আছি, অথচ মনে মনে কত 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 কাজ করে দিল। তাই জন্য বলছেন তুমি যে চুপ করে থাকলে, তুমি যে নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে নিয়েছো তা কিন্তু না, কর্ম ইন্দ্রিয়কে আমি সংযত করে রেখেছি, কিন্তু অন্তরে অন্তরে মনের দ্বারা কিন্তু আমি সব ইন্দ্রিয় উপভোগ করে নিলাম, তাহলে কি লাভ হলো, সেখানে রজগুণের প্রাবল্যটা বেশি কিংবা তমগুণের প্রাবল্যটা বেশি। আমরা বসে আছি খুব চিন্তা করব বলে, কিন্তু আমাদের মনটা তখন এমন ভাবে ঘুমের ঘুরে তন্ময় হয়ে গেছে, তখন তো সম্পূর্ণ তমগুণের আচ্ছন্নতা। এইভাবে মানুষ চুপ করে বসলেই যে, কোনো কর্মেন্দ্রিয়কে সংযত রাখলে যে ও নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে, সে পরমা শান্তি পরমা আনন্দ কোনোটাও লাভ করতে পারে না। তাই জন্য মানুষ তখন যদি এরকম করলে কি হয়, তাকে মিথ্যাচার, ও বহির ওর আচরণ কিন্তু অত্যন্ত মিথ্যা হয়ে যায়, এটা কিন্তু ঠিক ঠিক নৈষ্কর্ম সিদ্ধির লক্ষণ কিন্তু নয়। তাহলে কি হলো, কর্মেন্দ্রিয়ানি সংজ্ঞান্য ইয়া আস্তে মনস্থা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারः স উচ্যতে। আমি কর্ম ইন্দ্রিয়কে, কর্মেন্দ্রিয়গুলো, কর্মেন্দ্রিয় মানে হাত পা জিহ্বা ইত্যাদি গুলো কর্মেন্দ্রিয়, আর ভিতরকার সব মন বুদ্ধি অহংকার আমাদের কিংবা চোখ ইত্যাদি গুলো, সেটা হলো জ্ঞানেন্দ্রিয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে আমাদের, পঞ্চ কর্মেন্দ্রিয় আছে। কর্মেন্দ্রিয় গুলো আমি সংযত করে রেখেছি, হাত পা কিছু নাড়াচ্ছি না, মুখে কিচ্ছু কথাও বলছি না, সব বন্ধ করে রেখেছি, কান দিয়ে কিছু শুনবারও চেষ্টা করছি না, কিন্তু মন সমস্ত কিন্তু করে যাচ্ছে। এটা কত মিথ্যা আচরণ হয়ে যাচ্ছে। মনকে আমি বুঝাচ্ছি আমি খুব শান্তভাবে বসে আছি, কোনো কর্মের ভিতরে আমি লিপ্ত নই, অথচ মনে মনে সবকিছু উপভোগ করে নিলাম, এটা কত মিথ্যাচার হলো। তো প্রথমেই বলে দিলেন তার জন্য নৈষ্কর্ম সিদ্ধি, সমস্ত কর্মবন্ধন থেকে পাশমুক্ত হয়ে যাওয়া, কিন্তু কর্ম শুধু বাইরে থেকে ত্যাগ করা না, সেটা বলে এখন নেক্সট শ্লোকে বলতেন যস্তু ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্য আরভতে অর্জুন, ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্য আরভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম আসক্তঃ সা বিশিষ্যতে। তাহলে এর নামটা কিন্তু কর্মযোগ। ঠিক ঠিক কর্ম দ্বারাও কিন্তু আমরা যোগ সিদ্ধি লাভ করা যায়, এটা বর্ণনা করবার জন্যই কিন্তু এই কর্মযোগের আরম্ভ করেছেন, সূচনা করেছেন ভগবান। এখানে কি বলতে চাইছেন, মানুষ প্রধানত কর্মপ্রবণ, তার অন্তরে কিন্তু সবসময় উনি কর্ম সম্পূর্ণভাবে ত্যাগ করবার অধিকার তার এখনো আসেনি। সাদা অর্জুনের পক্ষে উনি বলছেন তার কর্মযোগও কিন্তু
আগে আগে অনেক অনেক, যেমন শঙ্করাচার্য, ওইসব ফিলসফার্স কিন্তু দেখবেন ওরা কর্মকে ত্যাগ করবার জন্যই, কর্ম কোন রকমের ওরা ভগবানকে পাবার একটা উপযুক্ত একটা মার্গ হতে পারে তার দিকে ওদের মন ছিল না। ওরা সবসময় ওদের মত কর্মকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। কিন্তু প্রথম ভগবত গীতায় কিন্তু আমরা দেখি নিষ্কাম ভাবে কর্ম করলে, কর্তৃত্ব বুদ্ধিহীন হয়ে কাজ করতে পারলে কিন্তু কর্মের দ্বারাও কিন্তু যোগ সংসিদ্ধি লাভ হয়। কর্ম যোগ বলছে। আমরা সাধারণ মানুষ, আমরা কর্ম করি, কিন্তু আমরা কর্ম যোগ কিরকম করতে হবে জানি না। কর্ম করে মানুষ সে পরম সত্য লাভ করতে পারে, সেই মার্গটা কিন্তু বিশেষ করে এই আমাদের ভগবত গীতায় কিন্তু এত সুন্দরভাবে বর্ণনা করা আছে। তার জন্য গীতার আরেকটি নামই হলো নিষ্কাম কর্মযোগ। কর্ম করবে সেখানে কোথাও যেন কর্তৃত্ব বুদ্ধি নেই, সম্পূর্ণ ঈশ্বরের তৃপ্তির জন্য, ঈশ্বরের প্রীতি অর্জন করবার জন্য, ঈশ্বরের প্রীতার্থ সব কাজ করে, কিংবা কর্তব্য বুদ্ধিতে অত্যন্ত নিষ্কাম ভাবে কাজ করে। এটা আমার কর্তব্য, আমাকে পালন করতে হবে। সেখানে শেষ হলো, কিন্তু সেখানে ফলাফলের প্রতি কোন রকমের আকাঙ্ক্ষা নেই। কর্তৃত্ব বুদ্ধিহীন আর ফলাকাঙ্ক্ষ বর্জিত হয়ে কাজ করলে কিন্তু সেটা সম্পূর্ণভাবে নিষ্কাম কর্ম হয়। এখানে উনি তার জন্য দেখাচ্ছেন, হ্যাঁ, একটা হলো উনি বাইরে কর্মেন্দ্রিয়কে উনি বন্ধ করে দিয়ে চুপ করে বসে থাকলেই তো নৈষ্কর্ম সিদ্ধি হবে না। কিন্তু ইয়া ইন্দ্রিয়ানা মনসা নিয়ম্য আরভতে অর্জুনা কর্মেন্দ্রিয়ৈহি কর্মযোগম সা বিশিষ্যতে। তাহলে কোন মানুষ শ্রেষ্ঠ এখানে বলছেন? যিনি ইয়া তো ইন্দ্রিয়ানি মনসা নিয়ম্য, ইন্দ্রিয়গুলোকে তিনি সম্পূর্ণভাবে, বহির ইন্দ্রিয়কে, সব ইন্দ্রিয়কে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, সব ইন্দ্রিয়কে তিনি মনের দ্বারা নিয়ন্ত্রণে রেখেছেন। নিয়ন্ত্রণে রেখে দিয়ে কর্মেন্দ্রিয়ৈহি কর্মযোগম, কর্মেন্দ্রিয় আমাদের হাত, পা, মুখ ইত্যাদি ইত্যাদি কর্মেন্দ্রিয়র দ্বারা সমস্ত কর্ম তিনি নিয়মিতভাবে পালন করছেন। কিন্তু তিনি এতটুকু কিন্তু মনের ভিতরে তার ফলাফলের কোনো আকাঙ্ক্ষা নেই, কারণ মনের দ্বারা উনি সব মনসা নিয়ম্য, ওটা নিয়ন্ত্রণ করেছেন। এটা চায়, ওটা চায়, তার ফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা না পেলে তার জন্য দুঃখ অনুভব করা, ওইসব কিছুও না। আমার কর্তব্য, আমার এটা করা উচিত, আমি করে যাচ্ছি। তো সে কিন্তু অনেক শ্রেষ্ঠ। যে মানুষ সমস্ত কর্মেন্দ্রিয়কে নিয়ম করে কোনো কিছু কাজ করবো না, কর্মেন্দ্রিয়কে উনি কোনো কাজে লাগায়নি, কিন্তু মনে মনে দ্বারা সেটা অনেক কিছু করে আসতেন, তিনি কিন্তু মিথ্যাচারী। অথচ তিনি কর্মেন্দ্রিয় দ্বারা সব কর্ম পালন করতে, মনের দ্বারা কিন্তু তার কোনো ফলাফলের প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নেই। মনটাকে কিন্তু তার ভিতরে রাখেনি, এটা পেলাম না কেন, ওটা পেলাম না কেন। সেই মনটাকে উনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখে তার কর্মেন্দ্রিয়ের দ্বারা তিনি যেটা তার কর্তব্য কর্ম সেটা করে দিচ্ছেন। তিনি কিন্তু অনেক ভালো, অনেক শ্রেষ্ঠ। বিশিষ্যতে বলছেন, মানে তিনি এর চেয়ে অনেক শ্রেষ্ঠ। তার জন্য শেষে ভগবানের কথা অর্জনের প্রতি নিয়তং কুরু কর্মত্বম কর্ম জায়োহি অকর্মণঃ, উনি বলতেন, হে অর্জুন, তম নিয়তং কুরু কর্ম, কেন? অকর্মণঃ কর্মঃ অকর্মণঃ জায়ঃ। তুমি কিন্তু নিত্য নৈমিত্তিক কর্ম কিন্তু প্রতিদিন প্রতিনিত্য করবে। তোমার যা কর্তব্য সেটা প্রতিনিত্য নিয়মিত ভাবে করবে, এতটুকু ত্রুটি করো না। কেন? অকর্ম হয়ে থাকার চেয়ে নিজের কর্ম, নিজের কর্তব্য পালন করা অনেক অনেক শ্রেয়। আমি মনটাকে বুঝিয়ে দিয়ে কর্ম ত্যাগ করেছি, আমি
আমি নৈষ্কর্ম সিদ্ধি লাভ করাই আমাদের মনুষ্য জীবনের সার্থকতা বলে সমস্ত কর্ম ত্যাগ করেছি, কিন্তু মনে তো কোনো তার জন্য মন তো তৈরি নেই। মন তো এখানে সেখানে সেখানে, তার ফলটা কি হলো, কিংবা অন্য কারোর কি ফল পেয়ে যাচ্ছে, অনেক রকমের চিন্তাগুলো মনের ভিতরে রেখে আমি বাইরে কোনো কাজ করছি না, বাইরে সমস্ত কর্ম ত্যাগ করেছি, এটা কত মিথ্যা আচার। তার জন্য ভগবান বলছেন তুমি কিন্তু তোমার নিত্য নৈমিত্তিক কর্ম তুমি কিন্তু সম্পূর্ণভাবে নিয়মিতভাবে প্রতিনিত্য তুমি সেটা করো। কেন? কর্মঃ আকর্মণঃ জায়ঃ, কর্মঃ হি আকর্মণঃ জায়ঃ। কর্ম কিন্তু অকর্মের চেয়ে অনেক অনেক শ্রেষ্ঠ। আরেকটা কথা, খুবই উপযুক্ত কথা এখানে বলতেন, শরীর যাত্রা বিচতে না প্রসিদ্ধের আকর্মণঃ। আরে শরীরটা ভালো রাখবার জন্য অন্তত তোমাকে তোমার নিজের নিত্য নৈমিত্তিক কর্ম করতেই হবে। শরীর যাত্রা মানেটা কি? দেখুন, শরীরটা ঠিক রাখবার জন্য, তাই না? অনেক সময় ডাক্তার এরকম উপদেশ দেয় না, এখন আপনারা রোজগারে যা করতেন সেটা করুন, শুধু চুপ করে শুয়ে থাকলে কিন্তু এর ভালো হবে না, আপনি উঠুন, একটু হাঁটুন, এটা করুন ওটা করুন বলে না। শরীরটা ভালো রাখবার জন্য কিন্তু একটু কর্ম করাটা কিন্তু খুব প্রয়োজন। এটা কত উনি একটা মডার্ন কথাটা বলতেন, শরীর যাত্রায়, শরীরটাকে ভালো রাখবার জন্য, শরীর যেন সুস্থ সবল থাকে, তার জন্য কিন্তু নিত্য নৈমিত্তিক কর্ম করাটা খুবই প্রয়োজন। অনেক সময় মানুষ কোনো কর্ম করতে প্রবৃত্তি জাগে না, চুপ করে থেকে থেকে এমন অভ্যাস হয়ে যায় কোনো কর্ম প্রবৃত্তি থাকে না, উদ্যমবিহীন সেরকম হয়ে পড়ে আর কি। তার জন্য ভগবান মনে করে দিচ্ছেন নিয়তম কুরু কর্মত্বম কর্ম জায়োহি আকর্মণঃ। কারণটা কি? শরীর যাত্রায় পিছতে না প্রসিদ্ধে আকর্মণঃ। শরীরটা সুস্থ সবল রাখবার জন্যই কিন্তু তোমাকে নিত্য নৈমিত্তিক কর্ম করতেই হবে। অকর্মী হয়ে অকর্মণ্য পথ কিন্তু শরীর, তাতে কিন্তু শরীরটাও সুস্থ থাকতে পারে না। তার জন্য নিত্য নৈমিত্তিক কর্ম সবসময় করো। এটা হলো, দেখুন, এক থেকে প্রথম দুটো হলো মানে অর্জুনের প্রশ্ন, তারপরে 3 থেকে 8 পর্যন্ত এই 5টা শ্লোকে কর্ম কি করে করতে হবে, কর্ম করার প্রয়োজনটা কি, কর্মের প্রয়োজনটা কি মানুষের, সেটা বলে দিয়ে এখন ঠিক ঠিক কর্মযোগের যে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা এখানে উচ্চারণ করছেন 9 নম্বর শ্লোকে। যজ্ঞার্থা কর্মণো হি অন্যত্র লোকো অয়ং কর্ম বন্ধনঃ তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচরঃ। এই যজ্ঞ ভাবনা ভগবত গীতার একটা শ্রেষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই হলো এই যজ্ঞ ভাবনা। আমরা কর্ম করব, কি ভাবনা দিয়ে কর্ম করব, কিভাবে কর্ম করলে কিন্তু আমাদের ঠিক ঠিক কর্মযোগ হতে পারে, সেটা উনি এখানে যজ্ঞ ভাবনা কথাটা উনি সর্বপ্রথম এই কর্মযোগে ইন্ট্রোডিউস করেছেন। এটা কিন্তু আরো অনেক বিস্তারিত ভাবে 4th অধ্যায়ও চলবে, 5ম অধ্যায়ও চলবে। কর্মযোগের যে রহস্যই হলো এই যজ্ঞ ভাবনা। আপনারা সকলে দেখেছেন কোনো একটা পূজা হলে একটা হোম হয়, সেখানে দেখবেন প্রধানত আমরা অনেক সময় বেলপাতা দিয়ে একটা হোম হয়, তো প্রধানত কিন্তু ঘি দিয়ে হোম করবার কথা। ঘি দিয়ে দেখুন, যখন ভগবানকে আমরা সমর্পণ করি, সর্ব দেবদেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় স্বাহা বলে আমরা ঘিটা আগুনে আহুতি প্রদান করা হলো, তাই না? সেই ঘি যখন পুড়ে যায় কিছু থাকে না, তো একটা ছাই পর্যন্ত থাকে না। আমরা যেহেতু সেই যজ্ঞ
যজ্ঞের যে ফোঁটা সবাইকে দেব একটা প্রসাদ হিসেবে, তার একটা খুব একটা পুণ্য লাভ করবো বলে আমরা ওখানে না বেলপত্র দিই না অন্য কিছু, জব তিল দিয়ে আমরা আগুনে ওটা সমর্পণ করি। পরে আমরা একটু তার ছাইটা নিয়ে আমরা কপালে ফোঁটাটা দিই। কিন্তু ঘি দিয়ে প্রধানত যজ্ঞ করবার কথা। সে ঘি যখন আমরা তার সমর্পণ করি, ঘি যখন পুড়ে ছাই হয়ে গেল, শেষ হয়ে গেল, এখানে ছাই পর্যন্ত থাকে। মানুষ যখন কাজ করবে, কর্তব্য শেষ করবে, কিন্তু সেখানে কোনো রকমের ফলাফলের জন্য কোনো আকাঙ্ক্ষা থাকবেই না, কোনো কিছুই থাকবে না। আমার কর্তব্য, আমি এই সমাজে বাস করি, এই গৃহে বাস করি, আমি অমুকের ছেলে কিংবা অমুকের স্বামী, আমি বাবা, আমার এই 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 কর্তব্য। কিন্তু আমাদের সমাজে দেখবেন প্রত্যেকটি মানুষের একটা নির্দিষ্ট কাজ আছে, কিন্তু সেটা তারা ঠিক মতো করতে পারলেই কিন্তু সমাজ সুষ্ঠু সুশৃঙ্খলিত থাকবে। তা নাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে, এত বিশৃঙ্খলতা এসে যায়। এই যে এরকম ভাবে প্রত্যেকটি মানুষকে তার জীবনের প্রতিটি কাজ যোগ্য ভাবনা দ্বারা চালাতে হবে, মানে সমষ্টির সুবিধার জন্য, সমষ্টির কল্যাণের জন্য ব্যক্তি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করছে, সেটাই হলো যোগ্য ভাবনা। শঙ্করাচার্য এই গীতার শ্লোকে যোগ্য ভাবনা সম্পর্কে উনি কি বলছেন? উনি বলছেন বিষ্ণু যজ্ঞ প্রতীক, মানে যজ্ঞ কথাটা ঠিক হলো সেই তিনি প্রত্যেকটি যজ্ঞ যখন হয়, তিনি যজ্ঞের অধিপতি হলেন, সেই বিষ্ণু রূপে তিনি জগৎ পালক, তিনি ওখানে থাকেন। তো বিষ্ণুই হলেন যজ্ঞ, মানে ঈশ্বরের প্রীতত্ব কাজ করেন। এই জগৎপতি তিনি, জগন্নাথ তিনি, জগতের সৃষ্টি স্থিতি পালনের তিনি কারণ। তাকে তার খুশি করবার জন্য, তার প্রীতত্ব তিনি জগৎ সৃষ্টি করেছেন। আমরাও তো জগতের স্রষ্টা একটা জীব। আমাদের জীবনের সার্থকতা কখন? জগৎপতি তিনি সন্তুষ্ট হলে, তার জগতে আমাদের নির্দিষ্ট কর্ম আমরা ওই জগতের সৃষ্টি স্থিতি সংহারের অনুকূলে যখন আমরা কাজ করি, তার খুশি অর্জন করবার জন্য, তার প্রীতি অর্জন করবার জন্য, তার প্রীতত্ব কাজ করা, সেটাই কিন্তু যোগ্য ভাবনা। তার জন্য এখানে ভগবান এই শ্লোকে বলছেন যজ্ঞার্থম কর্মণো হি অন্যত্র লোক অয়ম কর্ম বন্দনা। এই যে এতক্ষণ ধরে কর্মর ভয়ে, কিসের ভয়ে লোকেরা কর্ম সন্ন্যাসকে ওরা প্রচার করতেন? কেন বলতেন? আরে কর্ম করলে কর্ম পাশ এসে যাবে, কর্ম বন্ধন আসবেই, কর্ম মানে বন্ধন সৃষ্টি করে। তার জন্য কর্মে বাবা না ঢুকলে ভালো। কর্ম, যে কোনো কর্ম করতে যাও, কিছু না কিছু কর্ম বন্ধন এসে যায়। কিন্তু ভগবান বলতেন যোগ্য ভাবনা নিয়ে কাজ করলে, যজ্ঞার্থঃ কুরু কর্মত্বম, যজ্ঞের জন্য কাজ করো, যোগ্য ভাবনা নিয়ে কাজ করো, কোনো বন্ধন আসবে না, কোনো বন্ধন সৃষ্টি হবে না, সে পুড়ে ছাই হয়ে যায়, কিছু থাকে না। সেইভাবে শুধু কর্তব্য জ্ঞানী তোমার কাজগুলো শেষ করে দেবে, এক্সপেক্ট নাথিং ফ্রম এনিবডি। স্বামীজি বলেছেন তার সিক্রেট অফ কর্ম বলে তার লেকচারে, যখন তুমি দেবে, গিভ দেয়ার রিটার্নস, আস্ক ফর নাথিং ইন রিটার্ন। কোনো কিছু তুমি ফেরত পাবে, ফলস্বরূপ আমি কিছু আশা করি, যদি প্রত্যাশা করে কিছু কর্ম করলেই কিন্তু বন্ধন সৃষ্টি হয়। দেখুন আমরা সাধারণ মানুষ, আমরা যাই করি না কেন একটা কিছু প্রত্যাশা থাকবে। আমরা মনে করি কিছু এক্সপেক্ট করবো না, শুধু কাজ করবো, এ কি বাবা পাগল ওরকম কাজ করে। আমরা মানুষ, আমরা যেই কাজ করি না কেন আমরা একটু কিছু তো এক্সপেকটেশন থাকবেই, একটা আশা থাকবেই। কিন্তু যজ্ঞার্থে কাজ করা মানে কোনো রকমের প্রত্যাশা না রেখে, এটা আমার কর্তব্য, আমাকে করতেই হবে। যেমন দেখুন সংসারে মা জানে সমস্ত ছেলেপুলেদের দেখাশোনা করবার কর্তব্য আমার,
আমি না দেখলে কে দেখবে বলতে, সেটা আমাকে করতেই হবে। এই ভাবনা নিয়ে কিছু তো প্রত্যাশা করে হয়তো সাধারণ আমরা মানুষ, আমরা মা, আমরা হয়তো ছেলে পেলে আমাকে দেখবে, কতটুকু বড় বয়সে আমাকে দেখবে, এরকম একটা প্রত্যাশা। কিন্তু আজকাল মানুষ তাও করে না। আমরা জানি ওরা কোথায় কোথায় থাকে। যে সম্পূর্ণ প্রত্যাশা বিরত হয়ে প্রত্যাশা সম্পূর্ণ ত্যাগ করে কাজ করলে কিন্তু সেটা ঠিক ঠিক যোগ্য ভাবনা হয়ে গেল। মানে আমাদের সৃষ্টি করেছেন তিনি, তিনি খুশি হলে হলো, আমার অন্তরাত্মা খুশি হলে হলো, আমার অন্তরে একটা স্যাটিসফ্যাকশন, আমার কর্তব্য আমি সঠিকভাবে নিঃস্বার্থভাবে কোনো কিছু এক্সপেক্ট না করে আমার কর্তব্য পালন করেছি, সেই আমার একেবারে তৃপ্তি, পরমা শান্তি সেখানে। তার জন্য বলতেন যজ্ঞার্থম কুরু কর্মত্বম, যজ্ঞার্থম কর্মণো হি অন্যত্র লোকো অয়ং কর্মবন্ধনা। যোগ্য ভাবনা নিয়ে না কাজ করলে কিন্তু কর্মবন্ধন আসে। কিন্তু যোগ্য ভাবনা নিয়ে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে সকলের কল্যাণের জন্য, সমাজের সমষ্টির কল্যাণের চিন্তা করে যে কাজ আমরা করি নিঃস্বার্থভাবে, সেখানে কিন্তু কোনো বন্ধন আসবে না। যজ্ঞার্থাৎ কর্মণো, যোগ্য ভাবনা নিয়ে কর্ম না করলে তখনই বন্ধন আসে। কিন্তু যোগ্য ভাবনা নিয়ে কাজ করলে কোনো এই ত্রিলোকে কোনো বন্ধন আসতে পারে না। তার জন্য উনি কৌন্তেয় মানে অর্জুনকে উপদেশ দিতেন, তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। তুমি সবসময় তোমার সমস্ত কর্ম করবে সেই ভগবত প্রীতার্থ, আর কোনো সেখানে আকাঙ্ক্ষা থাকবে না। তোমার সমস্ত কর্ম তুমি তদার্থম মানে কি যোগ্য ভাবনা নিয়ে সম্পূর্ণভাবে নিঃস্বার্থভাবে ফলাকাঙ্ক্ষ বর্জিত হয়ে কাজ করো, তখন তুমি দেখবে তোমার কোনো ফলের প্রতি মুক্ত সংজ্ঞা। আমি কাজ করছি কিন্তু কোনো কিছু আশা নেই, আমার প্রত্যাশা নেই। প্রত্যাশার জন্য আমি হাত পাতি না, তো আমাকে দিতে হবে, দিয়ে দেব, আমি কোনো কিছু আশা করব। সেইভাবে তুমি কাজ করলে কিন্তু তোমার কোনো রকমের বন্ধন তোমাকে স্পর্শ করবে না। তো কর্ম কৌশল হলো এটা, যোগা কর্মস্ব কৌশলম, আমরা পড়লাম কিন্তু এর আগে অধ্যায়ে। কিন্তু কর্মযোগ, যোগ ভাবনা নিয়ে কাজ করা মানে কি, সেটা হলো কর্মের যে কৌশল। কর্মের কৌশলটা কি হলো তাহলে, যোগ্য ভাবনা নিয়ে কর্ম করাই কিন্তু কর্ম কৌশল। কিছু আশা করছি না, আমি কাজ করছি মুক্ত সংজ্ঞা, আমি কোনো রকমের বন্ধনের আশাই রাখি না, কিছু এক্সপেকটেশনই নেই। আমি আমার কাজ করতে হবে, করে দিলাম, আমি শান্ত, আমার পরমা শান্তি লাভ। এইভাবে কাজ করাই কিন্তু যজ্ঞ ভাবনা। এটাই উনি এই যজ্ঞের তত্ত্ব হিসেবে বর্ণনা করে আমি এখানে শেষ করছি। যজ্ঞার্থাৎ কর্মণো হি অন্যত্র লোকো অয়ং কর্মবন্ধনা। অয়ং লোকা, এই জগতে যোগ্য ভাবনা ছাড়া যে কাজ করি না কেন সেটা কর্মবন্ধন কিন্তু আনবেই। আর দ্বিতীয় লাইনে তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। হে কৌন্তেয়, মুক্ত সঙ্গ সমাচার, তুমি একেবারে খোলা মন দিয়ে কাজ করো, কোনো আশা রেখো না, কোনো প্রত্যাশা মনে আনবেই না। ফলাকাঙ্ক্ষ বর্জিত হয়ে সেই ভাবনা নিয়ে, কোন ভাবনা, যোগ্য ভাবনা নিয়ে সমষ্টির কল্যাণের জন্য। তুমি ক্ষত্রিয়, তুমি এসছো, তোমার উপরে এই নির্দেশ, তুমি সেটা পালন করছো, তাতে তোমার কি হবে না হবে এসব বিচার করবার তোমার এখতিয়ারে নেই। তো তুমি ওসব নিয়ে কি পাবো, আমি নরকে যাব না কোথায় কি যাব। উনি প্রথম অধ্যায়ে কত কি কারণ দেখিয়েছিলেন আমি যুদ্ধ করবো না বলে, ওসব চিন্তা করবার তো তোমার কাজ না। তুমি এসেছো তোমার কর্তব্য পালন। প্রত্যেকটি মানুষ যদি আমি এখানে কাজ করতে এই উদ্দেশ্য নিয়ে এসছি, ওটা পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে টু দ্য লাস্ট পয়েন্ট এক্সেলেন্টলি আমার যত গুণ আছে, যত ক্ষমতা আছে সম্পূর্ণ নিয়োজিত করে করলাম, তাতে আমার কত তৃপ্তি, কত আনন্দ। এটা হলো যোগ্য ভাবনা নিয়ে কাজ করা। এটা বলে তিনি
9 শ্লোকটা শেষ করলেন। থাক আজকে এই পর্যন্ত। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते